আমার নবীজি কেন এত ইতিমদেরকে ভালোবাসতে জানেননি রে বাবাজি। আমার নবী যখন দুনিয়ায় আসলেন বাবা হারালেন। আমার নবীজির যখন বয়স একটু বাড়লো 7 থেকে 8 বছর, আমার নবীজি মাও দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীজি ইতিম, আমার নবীর কেউ নাই, আমার নবীজির কেউ নাই। আমার নবীজি বাবাও নাই, মাও নাই রে বাবা। আমার নবীজি এতিমদেরকে কেমন ভালোবাসতো জানেননি বাবাজি। একদিন ঈদের ঘটনা আপনাদেরকে একটু শোনা যায় বাবাজি। আমার বন্ধুরে ঈদের দিন আমার নবীজি মসজিদে নবী থেকে ঈদের নামাজ আদায় করে বাসার দিকে যাচ্ছিলেন। আমার বন্ধুরে প্রতিমধ্যে দেখলেন একজন ছোট বালক শুধু কান্দে আর কান্দে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও বালক তুমি কেন কান্দো? আজকে খুশির দিন, ঈদের দিন, তুমি কেন কান্দো? আমার নবীজির কথা শুনিয়া ছোট্ট বাচ্চাটা আমার নবীর ডাক দিয়ে বলে, নবী আমার তো দুনিয়ায় মা নাই, বাবা নাই গো নবীজি। কত বাচ্চারা কত সুন্দর ড্রেস পরে, কত সুন্দর সুন্দর ড্রেস পরে, কত সুন্দর সুন্দর পোশাক পরে বাবার সাথে ঈদগাহ ময়দানে যাই গো নবীজি। আমার বাবা না, আমার বাবা কোনো এক যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। আমার মাও নাই, আমার কেউ নাই, এই জন্য গো আমি দাঁড়ায় দাঁড়ায় কান্দি। আমার নবীজি বাচ্চার কথা শুই না, আমার নবীজি কেন জানি কান্না শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলো, ও বাচ্চা রে, তুই যেমন ইতিম আমিও তো তোর মতো ইতিম রে। আমারও বাবা নাই, আমারও মা নাই, চল না তুই আমার সাথে চল। আজকে থেকে আমি হইলাম তোর বাবা, আর তোর মা হলো আমার স্ত্রী। চল না আমার বাসায় চল। বাবাজি এমনভাবে আমার নবীজি ইতিমদেরকে ভালোবাসতো। আর দেখবেন দুনিয়ার জমিনে কারো যদি ভাই মারা যায়, লক্ষ্য করে দেখবেন ভাতিজারদের সম্পত্তি আর দিতে চায় না। আরে বাবাজি উচিত ছিল ইতিমদের হকগুলা পঙ্খানু ভাবে পূরণ করে দেওয়া। আরে বন্ধু, ইতিমদের সম্পদ যে খাবে আমার আল্লাহ তাদেরকে কোনোভাবে ছাড়বে না। একটা বার একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন, আপনার শত শত কোটি টাকার সম্পদ, আর আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার দেখার মতো কেউ নেই। আপনার আত্মীয় স্বজনগুলো কেমন যেন আপনাকে সুন্দর মতো গোসল করায় আপনার কবরের দিকে নিয়ে যায়। সবচাইতে অন্ধকারচ্ছন্ন জায়গাটা আপনার জন্য কবরের বরাদ্দ হয়ে যাবে। আর কেন জানি আপনার প্রাণের স্ত্রী বিলাপ করে করে কাঁদতে থাকবে, আপনার সন্তানগুলো কয়েকদিন কান্দিবি, এরপরে আর কাউরে খুঁজে পাওয়া যাবে না। আপনি যেই পথে সম্পদ উপার্জন করলেন, হয়তোবা কঠিন কিয়ামতের ময়দানে সেই হিসাব দিতে গিয়ে আপনার জন্য জাহান্নামের অর্ডার হয়ে যাবে। এই জন্য ইতিমের হক আমরা কখনো খাবো না। বোনের হক বোনরে দিয়ে দেন, ইতিমের হক ইতিমরে দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা?